हेलो स्टूडेंट्स, हेलो एवरीवन, गुड मॉर्निंग, गुड आफ्टरनून, गुड इवनिंग। इंग्लिश स्टाडी एकाडेमीते वेलकाम জানাই। আজ এই ক্লাসে গ্রামারের প্রথম টপিক আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। আর্টিকেল আমাদের কাছে খুবই পরিচিত একটা টপিক। তাছাড়াও বিভিন্ন পরীক্ষা যেমন কি ক্লাস 5 থেকে ক্লাস 12 প্রতিটা পরীক্ষায় আমরা আর্টিকেল থেকে কোশ্চেন দেখতে পাই। ঠিক আছে, তাই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের কাছে হচ্ছে আর্টিকেল। আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ইজি একটা টপিক। যদি তুমি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো তাহলে আর্টিকেলটা কিছুই নেই। তো এই ক্লাসে কী করব, কনসেপ্ট এবং কনসেপ্টের পাশাপাশি আমরা কিছুগুলো কোশ্চেনকেও সলভ করব। ঠিক আছে, বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করবে, যেখানে অসুবিধা হবে কমেন্ট করবে। চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো প্রথমে কি লেখা আছে, হেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল। হেডিংয়ে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি। আর্টিকেল কি না, ইংরেজি ভাষায় বলছে তিনটা আর্টিকেল আছে। কি কি আছে? এ আছে, অ্যান আছে, দা আছে। এই তিনটা শব্দকে ইংরেজি ভাষার আর্টিকেল বলা হয়। ঠিক আছে, এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, এদেরকেই আবার ডিটারমিনারও বলা হয়, এদেরকেই আবার ডিটারমিনারও বলা হয়। ঠিক আছে, এবার এ এবং এন ব্যবহার হয় ওয়ান অর্থে। ওয়ান মানে কি? এক অর্থে ব্যবহার হয় এ এবং এন। ঠিক আছে, এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলগুলোকে দুটা শ্রেণীতে ভাগ করা হয়। এক হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, দুই হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে যে আর্টিকেলগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা হয়, ডেফিনাইট আর্টিকেল ও ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল বলতে আমরা দাকে বুঝি, ইনডেফিনাইট আর্টিকেল বলতে আমরা এ আর এনকে বুঝি। ঠিক আছে, এরপর আসবো আমাদের ব্যবহারে। না সরি, তার আগে একটু আমরা দেখে নিই যে ডেফিনাইট আর্টিকেল আর ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, চলো আমরা পার্থক্যতে আসছি। দেখো কি লেখা আছে যে ডেফিনাইট আর্টিকেল মানে কি, যে ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ কি না, যে আর্টিকেলের দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয়, যে আর্টিকেলের দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় তাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। দা যেহেতু নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তাই তাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল। দেন আসছি, আর এ ও এনকে সাধারণভাবে ইনডেফিনাইট আর্টিকেল বলা হয়। কারণ কি, এ ও এন ব্যবহার হয় সাধারণ কোনো নাউনকে ডিসকাস করে, মানে সাধারণ কোনো নাউনের ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করি, তাই এ ও এনকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। বোঝা গেছে। এরপর আসছি আমরা দায়ের ব্যবহার, যে দা ব্যবহারের কি রুলস আছে, কি নিয়ম আছে দা ব্যবহার করার। দেখো প্রথম নিয়ম কি লেখা আছে, যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা দা ব্যবহার করি। তার নিয়মগুলোকে খাতায় নোট করবে। ঠিক আছে না, খাতা কলম নিয়ে বসবে, নিয়মগুলোকে নোট করবে যে যখনই আমি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝাবো সেই সময় আমরা দা ব্যবহার করব। দেখো এক্সাম্পলের জায়গায় তোমরা দেখতে পাবে। এক্সাম্পলে কি লেখা আছে, দ্য বয় ইজ নোন টু মি, সি হ্যাজ মেড দ্য মিস্টেক। এবার যখনই একটা পরিচিত ছেলের সম্পর্কে আমি বলছি, কি বলছি, দ্য বয়, এবং যখনই আমার করা ভুলটা কি আমার কাছে পরিচিত, তাই আমরা কি করছি, দ্য মিস্টেক করছি। ঠিক আছে, দেন আমরা দেখো সেকেন্ড পয়েন্টে আসছি। দেখো সেকেন্ডের পয়েন্ট, একটি সমগ্র জাতিকে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। একটি সমগ্র জাতিকে বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। যেমন কি এক্সাম্পলটা দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। এবার ডগ বলতে কি, আমরা সম্পূর্ণ ডগের জাতিটাকে বোঝাচ্ছি। ঠিক আছে, যে সম্পূর্ণ ডগ জাতি হচ্ছে একটা ফেথফুল, একটা বিশ্বস্ত প্রাণী। দেন দেখো, দ্য ব্লু ওয়েল ইজ লার্জেস্ট অ্যানিমেল। এই যে ব্লু ওয়েল আছে সেটা হচ্ছে কি একটা লার্জেস্ট অ্যানিমেল। তাহলে পুরো ব্লু ওয়েলের জাতিটাকে আমরা এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, দেন তারপর 3 নম্বর নিয়ম দেখো, বুঝতে অসুবিধা বা আমার একটু ফাস্ট বলা হলে কমেন্ট করবে। নেক্সট ভিডিওগুলোতে আরও ধীরে ধীরে বলবো, তোমাদের কমেন্টটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো কতটা তোমরা বুঝতে পারছো আর কী রকমের কন্টেন্ট তোমরা চাইছো। তারপর দেখি আমরা 3 নম্বরের পয়েন্ট, যে যখন একটি জিনিসকে বোঝানো হবে যেগুলো একটা, ঠিক সেই সময় আমরা দায়ের ব্যবহার করব। মানে এমন কোনো নাউনের আগে যে নাউনটার মাধ্যমে একটিকে বোঝাবে তার ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। এক্সাম্পলগুলো দেখো, দ্য আর্থ,
দ্য সান, দ্য মুন, দ্য হিউম্যান রেস, দ্য ইস্ট, দ্য সাউথ। ঠিক আছে, মানে যেগুলা কি একটা আছে, যেগুলো একটা আছে তাদের ক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করি। দেন তারপর দেখো বলা হয়েছে নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি। নদী, সাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, মরুভূমি এই সবের নামের আগে দা ব্যবহার হয়। ঠিক আছে, এক্সাম্পলগুলোকে দেখতে পারো, দ্য গঙ্গা, দ্য থেমস, দ্য প্যাসিফিক ওশেন মানে প্রশান্ত মহাসাগর। তাহলে বোঝা গেল হ্যাঁ, যে যখনই নদীর নাম আসবে, কোনো সাগরের নাম আসবে, কোনো মহাসাগরের নাম আসবে, পর্বতমালার নাম আসবে, দ্বীপপুঞ্জ বা মরুভূমির নাম আসবে, সেই সময় আমরা দায়ের ব্যবহার করব। এক্সাম্পলগুলোকে তোমরা লক্ষ্য করবে, এক্সাম্পলগুলোকে তোমরা লক্ষ্য করবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রমের কথা বলা হয়েছে, এখানে একটা এক্সেপশনের কথা বলা হয়েছে যে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টও একটা পর্বতমালা, হ্যাঁ, কিন্তু তার আগে দা ব্যবহার করা হয় না। বোঝা গেছে। দেন আসছি আমরা নেক্সট 5 নম্বর নিয়ম হচ্ছে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা বা কোনো সৌধ, উড়োজাহাজ, ট্রেন ও জাহাজের নামের আগে দা ব্যবহার হয়। বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, সৌধ, উড়োজাহাজ, ট্রেন ও জাহাজের নামের আগে দা ব্যবহার করা হয়। যেমন কি দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, দ্য স্পে মিউটিনি মানে সিপাহী বিদ্রোহ বলা হয়, হ্যাঁ, দ্য তাজমহল, দ্য রেড ফোর্ট, দ্য দ্য বোয়িং 707, হ্যাঁ। দেন নেক্সটগুলো দেখো, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য এমভি সপ্তসিন্ধু ইত্যাদি। তো এই যে নামগুলো আছে সেটা ঐতিহাসিক কোনো ঘটনা হতে পারে, কোনো স্মৃতিসৌধ হতে পারে, কোনো উড়োজাহাজ হতে পারে, ট্রেন, জাহাজ, এইসবের নামের পূর্ব আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। দেন নেক্সট পয়েন্টে আসি, দেখো জাতি, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল এই সবের নামের আগে দা ব্যবহার হয়। জাতি, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল এই সবের নামের আগে দা ব্যবহার করা হয়। এক্সাম্পলগুলোকে লক্ষ্য করো, দ্য হিন্দু, দ্য মুসলিম, দ্য ইন্ডিয়ান, দ্য ইংলিশ, দ্য কংগ্রেস, দ্য মোর্চা। তাহলে যেগুলোর মাধ্যমে জাতি, ধর্মীয় কোনো সম্প্রদায় বা কোনো রাজনৈতিক দল বোঝাচ্ছে সেগুলোতে আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। দেন নেক্সট দেখো 7 নম্বর নিয়ম, এখানে একটা ব্যতিক্রমও লেখা আছে, হ্যাঁ, যে ভাষার আগে দা হয় না, কোনো ভাষার আগে দায়ের ব্যবহার হয় না। ব্যতিক্রমগুলোকে লক্ষ্য করবে, হ্যাঁ, এই যে এরর কারেকশনের কোয়েশ্চেন থাকে এখানে ব্যতিক্রমগুলোর থেকেই কোয়েশ্চেন বেশি থাকে। দেন 7 নম্বর দেখো, অ্যাডজেক্টিভের দ্বারা যদি পুরো জাতি বা কোনো প্লুরাল ফর্মকে বোঝায়, অ্যাডজেক্টিভের দ্বারা যদি কোনো পুরো জাতি বা প্লুরাল ফর্মকে বোঝায় তাহলে দায়ের ব্যবহার হয়। একটা জিনিস মনে রাখবে, যেমন কি একজনকে বোঝাবার জন্য এ ব্যবহার হয় বা এন ব্যবহার হয়, ঠিক ওই রকমভাবেই প্লুরাল নাউনগুলোকে পার্টিকুলার নির্দিষ্ট করার জন্য দায়ের ব্যবহার হয়। যেমন কি দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, পরিচিত ছেলেগুলো স্কুলে যাচ্ছে, বা পার্টিকুলার কোনো ছেলেগুলোকে আমরা দেখে নিয়ে বললাম ছেলেগুলো স্কুলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভের দ্বারা যখন পুরো জাতিকে বোঝানো হবে বা কোনো প্লুরাল ফর্মকে বোঝানো হবে সেই সময় আমরা দায়ের ব্যবহার করি। তোমরা এক্সাম্পলগুলোকে লক্ষ্য করো, দ্য পোর, দ্য রিচ, দ্য ব্রেভ, দ্য ফুল। পোর মানে কি? যে ধনী গরিব সম্প্রদায়টাকে বোঝানো হচ্ছে, মানে পুরো একটা জাতিকে বোঝানো হচ্ছে অ্যাডজেক্টিভের দ্বারা। দ্য রিচ মানে কি? ধনী সম্প্রদায়গুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এই নিয়মগুলো মনে রাখবে। দেন 8 নম্বরে আসছি আমরা, ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থের এবং খবরের কাগজের নামের আগে দা হয়। ধর্মগ্রন্থ, পবিত্র গ্রন্থ ও খবরের কাগজের নামের আগে দায়ের ব্যবহার হয়। দেখবে আমরা যখন এডিটোরিয়াল লেটার লিখি সেই সময় আমরা দ্য টেলিগ্রাফ লিখি, মানে কি টেলিগ্রাফ হচ্ছে একটা খবরের কাগজ, তার আগে আমরা কি করছি? দা ব্যবহার করছি। তাহলে এই নিয়মটা থেকে তোমরা ওইটার সাথে লিঙ্ক করতে পারবে যে খবরের কাগজ, ধর্মগ্রন্থ বা কোনো পবিত্র গ্রন্থের আগে আমরা দায়ের ব্যবহার করি। এক্সাম্পলগুলোকে দেখো, দ্য গীতা, দ্য বাইবেল, দ্য টেলিগ্রাফ, দ্য এশিয়ান এজ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এক্সাম্পলগুলোকেও লক্ষ্য করবে। দেন আমরা পরের নিয়মে আসছি, কয়েকটি রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত দেশের আগে দা ব্যবহার হয়। কয়েকটি রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত দেশের নামের আগে দায়ের ব্যবহার হয়। এক্সাম্পলগুলোকে লক্ষ্য করে নাও, তাইলে এইখানটা হয়ে যাবে। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য ইউএসএসআর। ঠিক আছে,
ইন্ডিয়ার আগে দা হয় না, হ্যাঁ ইন্ডিয়ার আগে দা হয়নি। ঠিক আছে, দেন আসছি পরে 10 নম্বর নিয়মে। বেশি নিয়ম নেই, হ্যাঁ 12টাই নিয়ম আছে। 10 নম্বর নিয়মে আমরা আসছি। দেখো নিয়মে কি বলা হয়েছে, যে কোনো প্রপার নাউনকে যদি কমন নাউন হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে, মানে কি যখন কোনো প্রপার নাউনকে আমরা কমন নাউন হিসাবে ব্যবহার করব সেই সময় দায়ের ব্যবহার হয়। এক্সাম্পল দেখলে আরও পরিষ্কার হবে। কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ বেঙ্গল, মানে কালিদাসকে তুলনা করা হয়েছে শেক্সপিয়ারের সাথে। তাহলে শেক্সপিয়ার কি একটা নাউন, তার সাথে তুলনা করা হয়েছে কালিদাসের। মানে কি বলা হয়, যে কমন নাউনের আগে দায়ের ব্যবহার হয়নি, ঠিক আছে, সরি ভুল বলি সরি, যে প্রপার নাউনের আগে দায়ের ব্যবহার হয়নি, কিন্তু যখন প্রপার নাউনের দ্বারা কি করবে, কমন নাউনের কাজ করা হবে বা তুলনা করা হবে, ঠিক আছে, সমজাতীয় তুলনা করা হবে বা বিষম জাতীয় তুলনা করা হবে, সেই সময় আমরা দায়ের ব্যবহার করে থাকি। তাহলে শেক্সপিয়ার কি, শেক্সপিয়ার একটা নাউন, ইয়ার আগে দা না ব্যবহার হওয়াটাই সঠিক ছিল, কিন্তু যেহেতু কালিদাসকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে তাই আমরা দায়ের ব্যবহার করেছি। ঠিক আছে, মানে কি একটা প্রপার নাউনকে আমরা কি করছি, কমন নাউন হিসাবে গণ্য করছি। ঠিক আছে, দেন আসি তারপর, কলকাতা ইজ দ্য লন্ডন অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো দ্য লন্ডন, কিন্তু দ্য লন্ডন হয়নি, হ্যাঁ প্রপার নাউনের আগে দা হয়নি, যেহেতু কলকাতাটাকে তুলনা করা হচ্ছে লন্ডনের সাথে তাই এখানে দ্য লন্ডন হয়েছে। তোমরা পয়েন্টটাকে মনে রাখবে যে যখন প্রপার নাউনকে কমন নাউন, প্রপার নাউনকে যখন তুলনা করা হবে সেই সময় আমরা দায়ের ব্যবহার করি। তাছাড়াও দুটো এক্সট্রা দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নাই, যেমন যারা একটু আপার লেভেল এক্সাম দিবে, যেমন কি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তাদের এইগুলো পরীক্ষাতে আসে। তোমাদের 1 থেকে 8 অবধি যে নিয়মগুলো ছিল, যেটা 5 থেকে 12 অবধি আছে, সেখানে এই নিয়মগুলোরই কোয়েশ্চেন থাকে, হ্যাঁ। আর এই যে 9, 10, 11, 12 এগুলো কার জন্য আছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের জন্য, ঠিক আছে, তো জেনে রাখাটা ভালো, হ্যাঁ। দেন দেখো 11 নম্বর নিয়মে আসছি আমরা, যখন কী লিখছি, সুপারলেটিভ ডিগ্রি ও কম্পারেটিভ ডিগ্রিতে আগে আমরা দায়ের ব্যবহার করি। তো এটা সবাই জানো, হ্যাঁ যারা ডিগ্রি চেঞ্জ করেছো তারা দেখে থাকো যে সুপারলেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করি, দায়ের ব্যবহার করি। যেমন কি দ্য বেস্ট বয়, ঠিক আছে, দ্য হায়েস্ট পিক, ঠিক আছে। চলো পরের নিয়মে, পরেরটাতে আসছি, যে তারিখ বা অরিজিনাল নাম্বারের আগে অর্ডিনাল, হ্যাঁ এই যে দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, এগুলোকে অর্ডিনাল নাম্বার বলা হয়, ঠিক আছে না। তো তারিখের আগে আর অর্ডিনাল নাম্বারের আগে দায়ের ব্যবহার হয়, হ্যাঁ। দ্য 15th আগস্ট, ঠিক আছে, এখানে প্রিপোজিশনের একটা কনসেপ্ট আছে, অন আর দ্য, এই অন আর ইন, ঠিক আছে না, দা থাকতে গেলে ইন হয় কি অন হয়, যেটা প্রিপোজিশনের ক্লাসে আমরা জানবো, ঠিক আছে, এখানে আর ঘাটি খিচড়ি করছি না আমি। তারপর আসছি আমরা এর ব্যবহার, তাহলে কী কী দায়ের ব্যবহার আছে সেগুলোকে খাতায় নোট করবে, হ্যাঁ। তাহলে পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন কোয়েশ্চেন করবো, এখনই কোয়েশ্চেন করবো, অনেক রকমের কোয়েশ্চেন করবো, সেই সময় আমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা খাতার থেকে উত্তরগুলোকে কমেন্ট করতে পারো, ঠিক আছে, বা নিজে শিখে গেছো ওটাই অনেক, হ্যাঁ। কমেন্ট না করলে হয়, যদি শিখে গেছো বা বুঝতে পারি গেছো তাহলে একটা লাইক করে যাবে, হ্যাঁ। দেন আসছি আমরা এগুলো কম আছে, এর ব্যবহার, এনের ব্যবহার খুব কম আছে, এন বলা হয়, হ্যাঁ। দেখো এর ব্যবহারের নিয়মাবলী, মানে কিভাবে ব্যবহার করা হয়, যে 1 নম্বর নিয়ম বলা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলোকে গোনা যায়, একটু নিচে নামাচ্ছি, চলো এবার দেখতে অসুবিধা হবে না, যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন অর্থাৎ গোনা যায় এমন এক বচন বিশেষ্য জন্যে কনসোনেন্ট দিয়ে শুরু। আচ্ছা একটু অন্যভাবে লেখা আছে, সহজভাবে বলছি, যেগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে এবং সেই ওয়ার্ডটা শুরু যদি কনসোনেন্ট ধ্বনি দিয়ে হয় তাহলে আমরা ব্যবহার করি। বোঝা গেছে, যে যখন কোনো ওয়ার্ডের শুরু হবে কনসোনেন্ট সাউন্ড দিয়ে সেই সময় আমরা ব্যবহার করি। এক্সাম্পলগুলোকে তোমরা লক্ষ্য করো, এ বয়, এ কাউ, এ ডগ, এ পেন, এ বুক, এ মং, এ কম্পিউটার, স্কুল, বেঞ্চ, এ বক্স, এ বাস, এ রিভার, এ ট্রেন ইত্যাদি। এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ এক্সাম্পলগুলোকে লক্ষ্য করবে। দেন আসছি আমরা 2 নম্বর নিয়মে, যে সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যদি সেই নামের উচ্চারণটা কোনো কনসোনেন্ট ধ্বনি দিয়ে হয়, ঠিক আছে, যেমন কি বি টেক, তাহলে বি যে উচ্চারণটা হচ্ছে সেটা একটা কনসোনেন্ট ধ্বনি। তো যখনই কোনো সংক্ষিপ্ত নাম, ঠিক আছে, মানে সংক্ষিপ্ত কোনো ফর্ম কনসোনেন্ট ধ্বনি দিয়ে উচ্চারণ হবে সেই সময় আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাছাড়াও এক্সেপশনাল যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি এখানে রাখিয়েছি, ঠিক আছে। দেখো এক্সেপশনাল 3 আর 4 আছে, ঠিক আছে না, যেখানে কি বলা হয়েছে, যে যদি ইউ ধ্বনি দিয়ে শুরু হয়
কোনো শব্দ ইউ ধ্বনি দিয়ে শুরু হয় তাহলে এ হয়, ঠিক আছে না? যেমন এক্সাম্পলগুলোকে তোমরা মুখস্থ করে নিবে। ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউজফুল, ইউনিক, তাহলে ইউ দিয়ে উচ্চারণটা হচ্ছে না, তো যখন ইউ দিয়ে উচ্চারণ হবে সেই সময় কি লিখবো? এ ব্যবহার করব, এ লিখব। আর যখন ওয়া ধ্বনি দিয়ে শুরু হবে, ক্লিয়ার করছি, আবার মার্ক করছি, যে যখন ওয়া ধ্বনি দিয়ে কোনো কিছু শুরু হবে সেই সময়ে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। বোঝা গেছে? ওয়া ধ্বনি দিয়ে যদি কোনো নাউন শুরু হয় তাহলে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। ওয়ান, ওয়ান রুপি নোট, ঠিক আছে না? ওয়ান আছে, ওয়ান রুপি নোট আছে, ওয়ান টাকা কয়েন আছে, ঠিক আছে? তাহলে এর ব্যবহার এখানে কমপ্লিট হচ্ছে, খাতায় নোট করবে, হ্যাঁ, তাহলে পরবর্তীকালে উত্তর দেওয়ার সময় অসুবিধা হবে না। দেন আসি আমরা এনের ব্যবহার। এনের ব্যবহারের যে নিয়মগুলি আসছে, সেই এনের ব্যবহারের যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলিতে আমরা আসছি। এন ব্যবহার করার নিয়মাবলী, হ্যাঁ, দেখো, যদি কোনো শব্দ শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে, যদি লেখাটা থেকে আমার মুখের বলাটাকে মানে একটু খাতায় লেখার চেষ্টা করবে, হ্যাঁ, লেখাটা একটু অন্য ভাষায় লেখা আছে, যদি শুরু হয় ভাওয়েল ধ্বনি দিয়ে তাহলে এন ব্যবহার হয়। তাহলে এক্সাম্পলগুলো তোমরা দেখো, অ্যান অ্যাপেল, অ্যান অ্যান্ড, অ্যান এগ, অ্যান ইংপট, অ্যান অ্যাকেল, অ্যান আউল। দেখো উচ্চারণটা হচ্ছে কি? ভাওয়েল ধ্বনি দিয়ে। ভাওয়েল কী কী আছে সবাই হয়তো জানো, হ্যাঁ, যে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আমাদের ভাওয়েল আছে, হ্যাঁ। তো এই পাঁচটা ভাওয়েলের যে ধ্বনিগুলা হয়, দেখবে ধ্বনির আমি একটা কি পোস্ট করেছি, সঠিক উচ্চারণ করার পদ্ধতি। তো এই পাঁচটা ভাওয়েল দিয়ে যে উচ্চারণগুলা হয় সেই উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এ এন ব্যবহার করি। বোঝা গেছে? দেন 2 নম্বর নিয়মে আসছে, যে যখন এইচ শব্দটি মানে শুরু হচ্ছে এইচ শব্দ দিয়ে, একটা যে কোনো নাউন শুরু হচ্ছে এইচ শব্দ দিয়ে, ঠিক আছে, কিন্তু এইচ সেখানে সাইলেন্ট থাকে, অনুচ্চারিত থাকে, বা এইচের উচ্চারণ হয় না। এক্সাম্পলগুলো দেখো, এইচ ও ইউ আর উচ্চারণ কী করি? আমরা আওয়ার উচ্চারণ করি, মানে এইচটা কী থাকে? সাইলেন্ট হয়ে গেছে, বা এইচটা উচ্চারণ হচ্ছে না, এখানে হাওয়ার হচ্ছে না, কি হচ্ছে? আওয়ার উচ্চারণ হচ্ছে। তো যে ওয়ার্ডগুলোতে এইচ সাইলেন্ট থাকে, এইচ অনুচ্চারিত থাকে, সেগুলোতে আমরা অ্যান ব্যবহার করি। বোঝা গেছে? এক্সাম্পলগুলোকে তোমরা লক্ষ্য করে নাও। তাহলে এক্সাম্পল কী কী আছে? এক্সাম্পল কী কী আছে? অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান, অ্যান এয়ার উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। এবার তোমাদের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে স্যার কখন এইচটা অনুচ্চারিত থাকে, কখন এইচ সাইলেন্ট থাকে? তার জন্য তোমরা চ্যানেলে যাবে, পোস্ট যেখানে থাকে সেখানে দেখবে এইচের উচ্চারণটা দেওয়া আছে, যে এইচ কখন সাইলেন্ট থাকে। এরকম অনেকগুলো উচ্চারণ দেওয়া আছে, 50টা রুল সেখানে লেখা আছে। চেষ্টা করবে সেই রুলগুলোকে দেখার একবার, হ্যাঁ। আর পিডিএফ লাগলে কমেন্ট করবে, আমি ওই রুলগুলোকে ডেসক্রিপশনেও দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কমেন্ট করবে কতটা বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো না, কি ভিডিও থেকে কোনো হেল্প হচ্ছে কি হচ্ছে না তাও কমেন্ট করবে। খারাপ লাগলেও কমেন্ট করবে, ঠিক আছে? যদি ভিডিওটা খারাপ লেগে থাকে কারো তাও কমেন্ট করবে, হ্যাঁ। চলো তারপরের নিয়মে আসছি। দেখো 3 নম্বর নিয়ম কি বলা হয়েছে, যে যখন কোনো সংক্ষিপ্ত নাম হয়, ঠিক আছে, মানে কোনো সংক্ষিপ্ত ফর্ম হয় এবং সেই সংক্ষিপ্ত ফর্মটা যখন শুরু হবে ভাওয়েল সাউন্ড দিয়ে, ওটাই লেখা আছে, হ্যাঁ, যে সংক্ষিপ্ত ফর্ম কিন্তু শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে, সেই সময় আমরা অ্যানের ব্যবহার করি। দেখো এটা তো এরকমই একটা ছিল, হ্যাঁ, যে সংক্ষিপ্ত ফর্ম কিন্তু শুরু হচ্ছে কনসোনেন্ট সাউন্ড দিয়ে, এখানে সংক্ষিপ্ত ফর্ম কিন্তু শুরু হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে, এখানে কি ব্যবহার হবে? অ্যান ব্যবহার হবে। যেমন প্রথমের এক্সাম্পল দেখো, এম বি এ, তাহলে এই যে এম এর উচ্চারণ, এমটা কেমন হচ্ছে? এ এম, এই রকমের উচ্চারণ হচ্ছে এ এম। তাহলে যখন ভাওয়েল সাউন্ড নিয়ে উচ্চারণ হয় ঠিক সেই সময় আমরা অ্যান ব্যবহার করি। বাকিগুলো লক্ষ্য করে নাও, এন এম সি এ, এন এম বি বি এস, এন এফ এফ এ এফ হচ্ছে না, এন এফ এল সি এস, এন এস ডিও, ঠিক আছে, এন এনজিও, ঠিক আছে না? এক্সাম্পলগুলোকে লক্ষ্য করো। দেন কোনখানে আর্টিকেল ব্যবহার করা হয়নি সেটাও ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার মানে 5 to 12 কোশ্চেনে
তেমন একটা লক্ষ্য করা যায়নি, কিন্তু যখন আমরা আর্টিকেল প্রিপোজিশনে মিক্স কোশ্চেন করব সেই সময় আমাদের এই নিয়মগুলো অনেকটা কাজে লাগে। মানে কি আমরা দেখে নিয়ে বলতে পারবো যে এখানে আর্টিকেলটা শিওর হবে না, এখানে আমাদেরকে আর্টিকেলের পরিবর্তে প্রিপোজিশন বোঝ করাতে হবে। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি। যদি মনে হয় যে প্রয়োজন নাই তাহলে এইটুকু ভিডিওটা তোমরা কী করবে, স্কিপ করে যাবে। হ্যাঁ, স্কিপ করে করে চলে যাবে। কটা নিয়ম? চারটে নিয়ম আছে। দেখো, প্রথমে কি বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেলের ব্যবহারও হয়নি। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন মানে কি, যে যখন কোনো একটা বস্তু যে উপাদানটা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো আর্টিকেল হয় না। আর কি আছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটাকে আমরা টাচ করতে পারি না, যেটাকে আমরা কী করতে পারি না, টাচ করতে পারি না, ঠিক আছে, চোখে দেখতে পাই না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, খালি ফিল করতে পারি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউনের আগে কি হয়, কখনো আর্টিকেল লাগে না। যেমন এক্সাম্পলগুলো তোমরা লক্ষ্য করো, মিল্ক ইজ আর ন্যাচারাল ফুড, মানে এখানে মিল্কের আগে এ এন বা দা কিচ্ছু হবে না। অনেস্টি, অনেস্ট কিন্তু নাউন, হ্যাঁ, মানে অনেস্ট এই যে ওয়ার্ডটা আমরা দেখলি, তো এই অনেস্টিটাকে কখনো হয়নি। অনেস্টি মানে কি, একটা গুণকে বোঝানো হচ্ছে, সততা, এটা কি একটা কোয়ালিটি হচ্ছে না, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনো আর্টিকেল লাগে না। 2 নম্বর দেখো, কিন্তু দেখো আর একটা বলা হয়েছে যে এক্সেপশন সবেরই থাকে, হ্যাঁ, কিন্তু কি বলা হয়েছে, যদি এই নাউনগুলোকে বিশেষভাবে পরিচিতি করা হয় তাহলে কি বলে, দাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন কি দ্য অনেস্টি অফ বিদ্যাসাগর, এই বিদ্যাসাগরের অনেস্টিটা বোঝানো হয়েছে, মানে বিশেষভাবে যখন বোঝানো হবে সেই সময় ব্যবহার হয়। তো এগুলো কোশ্চেনে অতটা দেখা যায় না। হ্যাঁ, 2 নম্বর নিয়মে দেখো, 2 নম্বর বলছে কি, কাউন্টেবল নাউন ও এর প্লুরাল ফর্মের আগে কখনো দা হয়নি। কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে কখনো আর্টিকেল হয় না। কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু গন্ডগোল নিয়ম আছে, তো যাই হোক এক্সাম নিয়মগুলোকে লিখে রাখবে, খাতায় নোট করে রাখবে। হ্যাঁ, যে চিলড্রেন, দা চিলড্রেন হয় কখনো, ঠিক আছে, কখনো হয় কখনো হয় না, এক্সেপশন বটে না, তার জন্য কী হয়েছে, কখনো কখনো হয় কখনো কখনো হয়নি। ঠিক আছে, খেলার নামের আগে ভাষা ও খেলার নামের আগে দা হয়নি, এটা তো আগেও বলেছি। হ্যাঁ, আগেও এটা আলোচনা করা ছিল যে ভাষা আর খেলার নাম হলে কি হয় না, কখনো দায়ের ব্যবহার হয়নি। ঠিক আছে, তারপর দিন মাস ঋতু এইসব নামের আগে কখনো দা হয়নি। ওই আগের দুটো নিয়ম অনেকটা এলোমেলো করা আছে, মানে কি এক্সেপশন অনেক বেশি আছে, তার জন্য ওই নিয়মগুলোকে লক্ষ্য করার অতটা দরকার নেই। তোমরা 3 আর 4 নম্বর নিয়মটাকে লক্ষ্য রাখবে, যে ভাষার নাম আর খেলার নামের আগে, ভাষার নাম আর খেলার নামের আগে কখনো দায়ের মানে যে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় নাই। আর কি হয়, দিন মাস ঋতুর নামের আগে কোনো আর্টিকেল হয় না। ঠিক আছে, এরপর আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে। আশা করছি বিষয়টা সকলের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে, আমি পিডিএফ শেয়ার করব। ঠিক আছে, আর যদি প্রয়োজন না হয় তাহলে স্ক্রিনশট করে রেখে নিয়েছো হয়তো, বা খাতায় নোট করে রেখে নিয়েছো। কিছুগুলো কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলোকে আমরা অ্যান্সার করে নিই। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, মানে সঠিক আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোয়েশ্চেন দেখো, সি হ্যাজ ড্রন আ ইউনিক, মানে ইউনিক, দেখো ইউ এর উচ্চারণ ইউর মতন হয়ে যাচ্ছে, তাহলে এন তো এখানে হচ্ছে না, উত্তর এ হয়ে যাচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে এ, নিজেরা চেষ্টা করবে। 2 নম্বর, হিজ সন এল, দেখো এল উচ্চারণ হচ্ছে, মানে অপশান বি উত্তর হচ্ছে। হ্যাঁ, এন এল এল বি, স্টুডেন্ট একটু ফাস্ট বলছি আমি, হ্যাঁ, তোমরা নিজেরা মেলাই যাবে। 3 নম্বর, আব্দুল কালাম ওয়াজ বলছে প্রেসিডেন্ট, হ্যাঁ, তো কী হয়ে যাবে, দ্য ফর্মার প্রেসিডেন্ট, যেহেতু পার্টিকুলার একটা পোস্টকে বোঝানো হচ্ছে। তারপর দেখো, তমলবাবু ওয়ার্ক ইন ড্যাশ অনারারি পোস্ট, এবার অনারারি উচ্চারণ হয়, হ্যাঁ, অনারারি, ঠিক আছে, সম্মানীয়, একটা সম্মানীয় পোস্টে কাজ করে। 5 নম্বর, তাহলে ফেথফুল অ্যানিমেল, এটা আমরা এক্সাম্পলও পাই গেছিলি। হ্যাঁ, যে দা ডগ হয়, যখনই কোনো একটা সম্প্রদায়, একটা জাতিকে বোঝানো হবে, দা হয়ে যাবে। দেন মিস্টার পাল ওয়েটিং ফর ইউ, একটা নির্দিষ্ট লোককে বোঝানো, নির্দিষ্ট নয়, যে কোনো একটা মিস্টার পালকে বোঝানো হয়েছে, মিসেস পালকে বোঝানো, মিসেস পালকে বোঝানো হয়েছে, যে এ মিসেস পাল ইজ ওয়েটিং ফর ইউ, একজন মিসেস পাল নামের একজন আপনার অপেক্ষা করছে। হারমোনিয়াম, হ্যাঁ, হি ইজ ফন্ড অফ প্লেয়িং, দেখো নির্দিষ্ট করে একটা বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে, তার জন্য উত্তরটা কী হচ্ছে, দা উত্তর হচ্ছে দা, হি ইজ ফন্ড অফ প্লেয়িং দা হারমোনিয়াম। ঠিক আছে, দেন 8 নম্বর কোয়েশ্চেন আসছে, হিজ ফাদার ইজ এ,
ভেরি গুড পার্সন, ফেরি এ ফেরি, হ্যাঁ মানে ফেরি উচ্চারণটা দেখো কনসোনেন্ট সাউন্ড এসছে। দ্য ডক্টর প্রেসক্রাইব হিম অ্যান এক্স রে, দেখো এক্স উচ্চারণ করো, এ এক্স উচ্চারণ হচ্ছে, হ্যাঁ অ্যান এক্স রে হয়ে যাবে। তাহলে সিলভার ইজ এ ইউজফুল মেটাল, এবার মনে রাখো এখানে সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে না, তাই ম্যাটেরিয়াল নাউনের আগে কখনো কোনো আর্টিকেল লাগে না, উত্তর হচ্ছে নান, উত্তর হচ্ছে নান। দেন 11 নম্বর কোয়েশ্চেন দেখো, ইজি অ্যান্সার, হ্যাঁ ইজি ভাওয়াল সাউন্ড, হ্যাঁ ইয়ং অ্যানিমেল, ইয়ং এ হয়ে যাবে, দেখো উচ্চারণটা দেখো, হ্যাঁ ইয়ং উচ্চারণটা দেখে এবার দেখবে, হ্যাঁ যে কনসোনেন্টের উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো ইউনিফর্ম, ইউনিফর্ম, ঠিক আছে ইউ আছে ভাওয়াল আছে কিন্তু উচ্চারণ কার মতন হচ্ছে, ইউর মতন হচ্ছে, তাহলে উত্তর কী হবে, এ ইউনিফর্ম হয়ে যাবে, ঠিক আছে। ইউজফুল, তারপর ঘুরে দেখো সেম জিনিসে ইউ উচ্চারণ হচ্ছে ইউজফুল। ক্লাসিক্যাল মিউজিক, দেখো নির্দিষ্ট একটা নৃত্যকে বোঝানো হচ্ছে দ্য ক্লাসিক্যাল মিউজিক। আই এম ফোন, আমার পছন্দ আছে কি দ্য ক্লাসিক্যাল মিউজিক। তারপর নেক্সট কোয়েশ্চেন আসছি, 15 হয়ে গেল, 16 নাম্বার আসছি। কনসেপ্ট বুঝে গেলে উত্তর করা কোনো ব্যাপারই নেই, হ্যাঁ কনসেপ্টটা বুঝতে যা লেট আছে তোমাদের, কনসেপ্টগুলো খাতায় লিখবে, হ্যাঁ বুঝতে পারবে না খাতায় লিখবে। আইডিয়াল উচ্চারণ দেখো, আইডিয়াল অ্যান আইডিয়াল ক্লাইমেট, ঠিক আছে না। তারপর দেখো $5,000 এ মান্থ, এবার দেখো কোনো সংখ্যার আগে আর্টিকেল কি হয়, হয়নি। ওয়ান বোঝাতে গেলে আর্টিকেল হয়, ওয়ান বোঝাতে গেলে 500 বোঝাচ্ছে, সরি 500 বোঝাচ্ছে, 500 বোঝাচ্ছে, তাইলে এ অ্যান্ড দা কিচ্ছু হবে না। তারপর দেখো হকি লিখে আছে, হকি, হ্যাঁ নির্দিষ্ট একটা খেলাকে বোঝানো হচ্ছে, দা হকি হয়ে যাবে, কী হয়ে যাবে, দা হকি। নির্দিষ্ট করে যখন একটা খেলাকে বোঝানো হয়েছে দা হকি হয়ে গেছে। তারপর দেখো তাহলে হয়ে গেল দা। আই লেফট অফিস, দেখো নির্দিষ্ট করে অফিসটাকে বোঝানো হয়েছে, আই লেফট ইট অ্যাট দ্য অফিস, আমি সেটাকে ছেড়ে এসেছি, কোথায় ছেড়ে এসেছি, অফিসে ছেড়ে এসেছি, পার্টিকুলার একটা জায়গাকে বোঝাচ্ছে, তাহলে দা হয়ে গেল। দেন 20 নাম্বার কোয়েশ্চেন দেখো, হি ইজ সে হয় এ ডক্টর, হ্যাঁ একটা ডাক্তার বলে, ডাক্তার তো অনেকজন, কমন নাউনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর আওয়ার উচ্চারণ হচ্ছে অ্যান আওয়ার, উচ্চারণ দেখবে, হ্যাঁ অ্যান আওয়ার, অ্যান আওয়ার, ঠিক আছে অ্যান হয়ে গেল উত্তরে। ইট ইজ ইন ড্যাশ আর্থার রোড, এবার যখনই কোনো প্রপার নাউন পাই যাবে নো আর্টিকেল ইউজ করবে, কোনো আর্টিকেল সেখানে লাগে নাই, সেখানে কোনো আর্টিকেল লাগে নাই, নো আর্টিকেল উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে নো আর্টিকেল, হ্যাঁ নো আর্টিকেল, নো আর্টিকেল উত্তর হচ্ছে, ঠিক আছে। দেন নেক্সট দেখো, পরে কোয়েশ্চেন দেখো, আই ডোন্ট লাইক, এবার দেখো মিল্ক, মিল্কের আগে কী হয়, কখনো কোনো আর্টিকেল হয় নাই, ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ। দেন এই আনকাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল নাউন, ইটস দ্য থার্ড রোড অফ দ্য লেফট, তাহলে কী হয়ে গেলো, দ্য পার্টিকুলার একটা রোডকে বোঝানো হয়েছে, হ্যাঁ যে এই যে রোডটা আছে এটা হচ্ছে 3 নম্বর রোডটা, দ্য থার্ড রোড। দ্য রিভার ইয়মুনা ইজ, দেখো এখানে কী হচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ দা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি দা। নিয়মের বাইরে কোয়েশ্চেন থাকে না, হ্যাঁ তোমাদেরকে নিয়মটাগুলোকে ভালোভাবে পড়তে হবে, তাহলে কী হয়ে যাবে, উই আর হ্যাভিং ফিশ ফর ডিনার, মানে ডিনারে কী খাবে ওরা, মাছ খাবে, ঠিক আছে বা খাচ্ছে, হ্যাভিং মানে এখানে খাওয়া হতে ব্যবহার হয়, তা দাঁড় না পার্টিকুলার একটা খাবার সময়কে বোঝানো হয়েছে, হ্যাঁ। তারপর দেখ কিপিং রাইস, পেট্রোলের দাম বাড়ছে, তাই নির্দিষ্ট একটা তেলের দাম বোঝানো হয়েছে, হ্যাঁ দ্য প্রাইস অফ পেট্রোল, ঠিক আছে। দেন আমরা তারপর দেখি 28 নম্বর, কালিদাস ওয়াজ, দেখো কোশ্চেনটা রিপিট হলো, হ্যাঁ আমরা এক্সাম্পল লিখেছি, যখনই কারোর সঙ্গে তুলনা করা হবে, প্রপার নাউনের তুলনা করা হবে, হ্যাঁ দা দিয়ে হবে। তারপর হি ইজ ড্যাশ জয়েন্ট ভিডিও, পার্টিকুলার একটা পোস্টকে বোঝানো হয়েছে, হ্যাঁ দা জয়েন্ট ভিডিও। হিজ ফাদার, এবার দেখো ইউনিক লেখা আছে, তাহলে কী হয়ে যাবে, এ হয়ে যাবে, ইউ উচ্চারণ হচ্ছে, হ্যাঁ 30 নম্বর কোশ্চেন এ। তো এখানে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। দেখো আজের ক্লাসে আলোচনা কী কী হলো, আর্টিকেল হলো, আর্টিকেল থেকে 30টা কোশ্চেন আলোচনা হলো, কোশ্চেনগুলোকে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, ভিডিওটাকে পজ করবে, কোশ্চেনটাকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কনসেপ্টগুলোকে খাতায় নোট করবে, ডেলি একটা করে ভিডিও আপলোড করবো, ঠিক আছে। গ্রামারের প্রতিটা টপিককে খুব সহজভাবে আলোচনা করে দেবো, যাতে করা কোনো আর অসুবিধা না থাকে। যদি ভালো লাগে থাকে আরও এরকমের ভিডিও আশা করছো মানে চাইছো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে কোন কোন টপিকের উপর ভিডিও আনতে হবে। যদি আমার কাছ থেকে বুঝতে কোনো অসুবিধা হয়, কি অসুবিধা হয় সেটাও কমেন্ট করবে, হ্যাঁ তাহলে আমি নিজেকে কী করবো, একটু ডেভেলপ করার চেষ্টা করব। সকলকে এতটা ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।